কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো, সেই কথাগুলো নিয়েই আজকের ভিডিওটা। আশা করি সবাই একটু শুনবেন, বিশেষ করে আমাদের যে মা বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে। আমরা মহিলারা খুব শৌখিন, তাই না? গতকাল থেকে সব জায়গায় শুধু ডায়মন্ড নিয়ে আলোচনা চলছে, একদম সারা পড়ে গেছে সারা বাংলাতে। আমরা বাঙালি কত শখ আমাদের যে আমরা ডায়মন্ড ব্যবহার করব, বিশেষ করে আমরা মহিলারা, নারীরা, বোনেরা, মায়েরা। মানে প্রত্যেক ভাবির কাছে আছে, আমার কাছে কেন থাকবে না? আমার থেকে একটা ডায়মন্ড অবশ্যই লাগবে। এই জিনিস থেকে আমি একটু দূরে থাকি, কখনো হুজুগে পাগল হই নেই, কেন জানি না। অলওয়েজ যে কোনো বিষয়ে সবসময়। এই জন্যে আজকের কথাগুলো বলা, কাউকে মনে কষ্ট দেওয়া বা কাউকে উদ্দেশ্য করে না। আমরা মহিলারা গোল্ড, শাড়ি, জুয়েলারি, যে কোনো অর্নামেন্টসের প্রতি আমাদের দুর্বলতাটা একটু বেশি। এই যে দেখেন, কোটি কোটি টাকা ট্যাক্স তো ফাঁকি দিয়েছে, সেটা সরকারের, কিন্তু আমরা যে ব্যক্তিরা শখ করে একটা ফিঙ্গার রিং, একটা নোজ পিন, ডায়মন্ড, বেশি কিছু না হোক, একটা সেট না থাকুক, একটা নোজ পিন এবং একটা ফিঙ্গার রিং প্রত্যেকের মোটামুটি প্রত্যেকের কাছেই আছে। কাউকে যদি, অনেককে দেখেছি আমি, চেহারার সাথে তার নোজ পিন দেখাই যাচ্ছে না। আপনি একটা ডায়মন্ডের নোজ পিন নেন না, বলছে এটা তো ডায়মন্ড, কিন্তু দেখলে মনে হয় ফেরিওয়ালা থেকে 5 টাকা দিয়ে কিনছে। এরকম অনেককে দেখেছি ডায়মন্ড ইউজ করতেছে, আসলে দেখলে মনে হয় না। দেখেন, সে কিন্তু একদম তার চেহারার সাথে রাইট ওই 20 টাকা, 25 টাকার, 100 টাকার, 300 টাকার নাক ফুলেই পড়ছে। কেন জানেন? বাংলাদেশে কোনো রিয়েল ডায়মন্ড ওয়ার্ল্ড সেল করে নাই। করছে কি? চকচকানো কাজ। চকচক করিলেই যেমন হীরা হয় না, সেম বিজনেসটা তারা আমাদের সাথে করে গেছে। আমরা মহিলারা অনেক জায়গায় খুব কৃপণ, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এমনভাবে ধরা খাই যেটা আসলে কিছু করার নাই। আফসোস করার নাই, আফসোস করে কী লাভ হবে, তাই না? যা হবার তা হয়ে গেছে। তবে সামনে থেকে আমরা একটু সতর্ক হওয়া উচিত। তারা যেমন সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়েছে, তেমনি আমাদের মতো সাধারণ মানুষকে, সাধারণ জনগণকে এই যে শখের মধ্যে একটা শৌখিন মানুষের মনে যে কষ্ট দেয়া, কালকে পরশুদিনের এই ভিডিওগুলো দেখে অনেক মহিলা তার কষ্টের তিল তিল জমানো টাকা দিয়ে যে একটা নোজ পিন নিয়েছে 18,000, 20,000, 25,000, 40,000 পর্যন্ত, এটা কিন্তু তার অনেক কষ্টের টাকা। নিজে খেয়ে না খেয়ে একটা শখ পূরণ করছে, তাই না? অবশ্যই সেটার প্রতিদান তাদেরকে একদিন দিতে হবে কোনো না কোনোভাবে, কিন্তু সাময়িকভাবে কিন্তু আমরা ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। কেমন লাগতেছে কালকের নিউজের পর থেকে? আশা করব সামনে আমরা আর হুজুগে পাগল হব না, আমরা অরিজিনাল হীরাই কিনতে চেষ্টা করব, ডায়মন্ড। প্রয়োজনে দেশের বাইরে থেকে আনবো, কোনো রিলেটিভ, আত্মীয় স্বজনের মধ্যে। প্রতারিত হব না। সবাইকে সাবধান করার জন্য আমার আজকের এই ভিডিওটা। প্রত্যেক মা বোনদেরকে কোনো মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি, কাউকে ইনসাল্ট করার জন্য। আমরা একটু সতর্ক হব, জাস্ট এইটাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি, নিরাপদে থাকি, আমাদেরা যেন কারোর কাছে প্রতারিত না হই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।